হ্যালো এভরিওয়ান, তারাপীঠ থেকে প্রায় 9 কিলোমিটার ভেতরে এই ইস্কন মন্দিরটা। বাইরে থেকে এত সুন্দর, তো ভেতরে কতটাই না সুন্দর হবে। তো আমরা প্রায় 3টে হয়ে গেছিলাম, তখন মন্দির অবশ্য বন্ধ করে দিয়েছিল। তো আমার এত ভালো লেগেছে কি বলবো। আমার শাশুড়ি মা নাকি এর আগে একবার এসেছিলেন, তো বলছিলেন নাকি এটা অনেকটা মায়াপুরের মতন দেখতে। তো আমি মায়াপুরেতে খুব ছোটোবেলায় গেছিলাম আমার মায়ের সঙ্গে। তো ঢুকতে একটা প্রবেশ পথে একটা দেওয়া আছে, পোস্টার লাগানো, সেটা কখন কোনটা কি হয় সেটা লেখা আছে। তারপর তো এটা গেট, অনেক দর্শনার্থী। আর আমার শাশুড়ি মা যেহেতু এর আগে একবার এসেছিলেন, বলছিলেন নাকি ভেতরটা অনেক সুন্দর। বলছিলেন ভেতরে গেলে নাকি আর বাইরে আসতে ইচ্ছা হবে না, এতটা ঠান্ডা, এতটা শান্তিপ্রিয় জায়গা। তো অনেক এখন তো এবার তো আমি দেখতে পেলাম না ভেতর থেকে, তো ভাবলাম পরের বার যখন আবার আসবো তখন একবার আবার ইস্কন মন্দিরটা দর্শন করে যাব। তো সবাই মানে খুব সুন্দরভাবে দিনটা কাটাচ্ছি। একদিনেই তো অনেক কিছু কভার করে নিয়েছি, তার জন্য ফার্স্ট তারাপীঠ, তারপর বাঁকেবিহারীজি, তারপর এই ইস্কন মন্দির, অনেক কিছু দর্শন করে একদম মানে কি বলবো, একটা দিদির বাড়ি চলে এসেছি। তারাপীঠেই দিদিদের বাড়ি। আমার এই দিদিটা অবশ্যই একটু শ্বশুরবাড়ির রিলেটেড দিদি। তো সেই দিদির বাড়িতে একটু মিষ্টি, চা, বিস্কিট খেয়ে রেস্ট দিচ্ছি। আজ পুরোটা দিন কীভাবে কাটলো, কোথায় কোথায় গেছি, সেগুলো আমি পার্ট ভিডিও দিয়ে রেখেছি। প্লিজ একবার সেই ভিডিওগুলো দেখবেন, আর ভিডিওগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। তো ভিডিওটা যেখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন।